আপনি ভালো কাজ করবেন, তারও একটা রিওয়ার্ড পাবেন। আপনি বাজে কাজ করবেন, মন্দ কাজ করবেন, তারও একটা পানিশমেন্ট পাবেন। আমি দুইটা মাইথোলজি থেকে, দুইটা হিন্দু শাস্ত্রে একটা কথা বলা আছে। প্রাচীনকালে ওদের একটা রাজা ছিল। সেই রাজা নাম ছিল গান্ধারী। তার 100টা সন্তান ছিল। সো সেই সময়ে এক যুদ্ধে সেই রাজার 100টা সন্তানই মারা যায়। আর সেই রাজা খুবই কষ্টে দুঃখে তার ঈশ্বরকে বলে, হে ঈশ্বর, আমি তো কোনো এইরকম অন্যায় করি নাই যার জন্য আমার 100টা সন্তানই একটা যুদ্ধেই মারা গেল। তখন ঈশ্বর খোদা আল্লাহ তাকে বলে, তুমি যখন ছোট ছিলে, ছোটকালে তুমি তখন খেলার ছলে অনেকগুলো প্রজাপতি গুলোর মেরে ফেলছিল। সেই মেরে ফেলার জন্য আজকে আমি তোমাকে সেই পানিশমেন্ট দিলাম। তখন সেই রাজা গান্ধারী বলে, আমি তো খোদা এইগুলো ঈশ্বর, আমি তো এইগুলো খেলার ছলে করেছিলাম। তখন খোদা কিন্তু তাকে অ্যান্সার করে, আমিও আজ খেলার ছলে তোমার সন্তানদের মেরে ফেলেছি। ঠিক সেই রকম আমাদের মুসলিম ধর্মে আরেকটি কথা বলা আছে, বুখারী শরীফের হাদিস 3321 নম্বর হাদিস, তার সাথে এবং 5806 নম্বর হাদিস। একজন ন্যায় বিচারী খুব বাজে একটা মহিলা ছিল। সেই মহিলা একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আর ঠিক সেই মুহূর্তেই সে দেখতে পায় একটি কুকুর ও খুব তৃষ্ণার্ত হয়ে মারা যাওয়ার অবস্থা। আর তা দেখে সেই ন্যায় বিচারী অত্যাচারী মহিলার খুব মায়া হয়। সে মায়া হয়ে সে তার জুতা, পূর্বের আমলে যে জুতাগুলো ছিল চামড়ার লেদারের যে জুতা, সেই জুতা দিয়ে কূপ থেকে পানি নিয়ে সেই পানি সেই কুকুরকে পান করায়। আর সেটা খোদার দরবারে এত নেককার হিসাবে গ্রহণযোগ্যতা পায়, তার জন্য সেই মহিলার সকল গুনাহ খোদা সাথে সাথে মাফ করে দেন। দ্যাট মিনস শুধু মানুষ মানুষের সাথেই ভালো আচরণ করলেই আপনি ভালো রিওয়ার্ড পাবেন তা কিন্তু নয়। তার সাথে আপনি যদি পশু পাখি তাদের সাথেও ভালো আচরণ করেন, সহানুভূতি দেখান, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে আপনি সেইখান থেকেই ভালো রিওয়ার্ড পেতে পারেন। তার সাথে আরেকটি কথা বলা যায়, আমাদের কোরআনের স্পষ্ট আয়াত, খিদির আলাইহিস সালামের কথা আমরা মোটামুটি সবাই জানি। খিদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সাথে, মুসা আলাইহিস সালাম যখন খিদির আলাইহিস সালামের সাথে যাচ্ছিল, একদিন দেখা যায় খিদির আলাইহিস সালাম এক রাস্তায় যায়, এক এলাকায়। সেই এরিয়ায় মানুষজন খিদির আলাইহিস সালামের সাথে খুব বাজে ব্যবহার করে। কিন্তু তারপরও খিদির আলাইহিস সালাম সেই এলাকায় একটি ভাঙা দেওয়াল ছিল, সেই দেওয়ালটা সে নিজ দায়িত্বে সম্পূর্ণ দেওয়ালটা মেরামত করে দেয়। সেটা দেখে কিন্তু মুসা আলাইহিস সালাম বলে ওঠে, হে খিদির আলাইহিস সালাম, আপনি এটা কেন করছেন? ওরা আমাদের সাথে এত বাজে ব্যবহার করলো, আর আপনি তারপরও ওদেরকে এই দেওয়ালটা আপনি নির্মাণ করে দিলেন। তখন কিন্তু খিদির আলাইহিস সালাম বলেন, এই দেওয়ালের নিচে দুইজন নিষ্পাপ বালকের সম্পদ লুকিয়ে আছে, আর সেটা রেখে দেওয়ার জন্য তারা যখন বালক হবে তখন তারা যেমন তাদের সেই সম্পদ গুচ্ছিত ভাবে পায়, তার জন্য খিদির আলাইহিস সালাম স্বয়ং আল্লাহর হুকুমে এই দেওয়ালটা নির্মাণ করে দিলেন। এইখান থেকেও কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি, তার বাবা, সেই বালকের বাবা কিন্তু অনেক আগেই মারা গিয়েছে। দ্যাট মিনস আপনি যদি ভালো কাজ দুনিয়াতে করে যান, আপনি মরার পরে হলেও আপনার সন্তানরা সেই রিওয়ার্ড পাবেন। আপনি বাজে কাজ করলেও আপনি দুনিয়ায় দেখে না যান, কিন্তু আপনার সন্তান বা তার নেক্সট জেনারেশন হলেও সেই অন্যায়ের, অবিচারের, অত্যাচারের বিচার তারা পাবে নিশ্চিত। এইখান থেকেই বোঝা যায়। আসলে এই কথাটা বলতে আমার মনে পড়ে গেল, আমার খুব কাছের একজন মানুষ ছিল,
সে সবসময় আমাকে একটা কথা বলতো, কার্মা কার্মা। সো দ্যাট মিনস এই কার্মাটা আমি তখন বুঝতাম না, এখন আমি বুঝতে পারছি কার্মা খুবই ভয়ঙ্কর একটি জিনিস। আপনি দুনিয়াতে যাই করবেন, ভালো কাজ করবেন স্বয়ং আল্লাহর তরফ থেকে, সেটার রিওয়ার্ড আপনি পাবেন 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 নিশ্চিত। ঠিক তারই সাথে আপনি যদি বাজে কাজ করেন, আপনি যদি মন্দ কাজ করেন, আপনি যদি মানুষের হক মেরে খান, নিশ্চিত ইনশাআল্লাহ দুনিয়াতে আপনার প্রজন্মে বা নেক্সট প্রজন্মে বা নেক্সট প্রজন্মে আপনার সেই রিওয়ার্ড পেতেই হবে, সেই পানিশমেন্ট আপনাকে পেতেই হবে। সো এই রমজান মাস অলরেডি রহমতের 10 দিন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন মাগফিরাতের মাস আমাদের থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। সামনে নাজাতের 10 দিন আসছে। আমরা সকলেই সকলের জন্য দোয়া করি, এবং আমি আমার জানা মতে আমার আত্মীয় স্বজন, চিনা জানা, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব অনেকের কাছে, অনেকের সাথে খুব বাজে ব্যবহার করেছি কোনো এক সময়, অনেকের ক্ষতি করেছি। তারা সকলে আমাকে আল্লাহর তরফ থেকে, আল্লাহর রস্তে আমাকে মাফ করে দিবেন। আর আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখা হবে কোনো এক বিজয়ের মঞ্চে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।